অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। যখন আয়ুব বাচ্চু ভাই, জেমস ভাই বা যাদের গান, হাসান ভাই, যাদের গান আমরা স্টেজে গাই, পরবর্তী সিঙ্গাররা মানে ওই গানগুলোই বেঁচে আছে। তারা কিন্তু হাজার হাজার গান করেছে, কিন্তু আমরা যতগুলো গান অন্য শিল্পীরা গাচ্ছে সেইগুলো কিন্তু মানুষের মধ্যে বেশি বেঁচে আছে। তাই ঠিক তেমনি এখন টিকটকে থাকুক আর ইউটিউবে থাকুক, ওইটা দিয়ে আমি হিট বিচার করব না। যদি না এটা পরের জেনারেশন গায়, তাহলে অবশ্যই বলবো যে সেটা হিট। একটা গানের সৌন্দর্য আমার প্রাণকে নাড়া দেবে এমন কোনো মিউজিক অ্যারেঞ্জ করা উচিত না, যেটার কারণে আমার সেই প্রাণের নাড়াটা নষ্ট হয়ে গেল। আমার কানেকশনটা গানের সাথে যেন সঠিকভাবে থাকে। লংজিভিটি কার কত সেইটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে সাধনার ব্যাপারে। যাদের সাধনা কম তারা শর্ট টাইম আসবে, শর্ট টাইম যাবে, কিন্তু যাদের সাধনা বেশি তারা লং লং টাইমের মানে লং রেসের ঘোড়া হবে, দীর্ঘদিন থাকবে তারা। আগে একটা কাজ হতো সমন্বয় করে সবাইকে, গীতিকার লিখতো, সুরকার লিখতো, মিউজিশিয়ানরা আসতো, সামনাসামনি বাজাতো। আর এখন ইচ অ্যান্ড এভরিথিং একজন মিউজিকটা ঘরে বসে কোনো রকম করে, সব কিছু সফটওয়্যারে আছে, ওখান থেকে করে। যার কারণে আগের গানের ওয়েট বা আগের গানের যে ব্যাপার, ওইটা এখনকার গানে একটু কম। এখন সস্তা, সহজে, মানুষের ধৈর্যও কম, অল্প একটু শুনতে চায়, মানে সব কিছু মিলে একটা আমি বলবো হজবরল। কিন্তু তার ভিতর থেকেও অনেক ভালো গান হচ্ছে, অনেক ভালো শ্রোতাও আছে। বা যারা ভালো গান শোনার তারা ঠিকই শুনে নেয়, খুঁজে বের করে ভালো গান কাদের আছে। যারা সস্তা শুনতে চায় তারা সস্তা শুনে। পশ্চিমা সঙ্গীত এটা দোষের কিছু না। আপনি যে রবীন্দ্রসঙ্গীতের কথা বললেন, রবীন্দ্রসঙ্গীতের অনেক গান পশ্চিমা চার্চের গানের খুব ডিটু কপি, নকল। পশ্চিমা আর পূর্ব এর বলে সুরের কোনো কথা নেই। সুর আপনার মনকে টানবে, সেটা পশ্চিমা হোক আর উত্তরে হোক আর দক্ষিণে হোক। আপনার যে সুর আপনার মনকে টানে, সুরের কোনো বেড়াজাল নেই। আমাদের দেশের বেড়াজাল আছে কোনো কায়দায়। আমাদের স্বকীয়তা যেন নষ্ট না হয়, তাদের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে তাদের কায়দায়। বা মানে কি বলে, পশ্চিমী যদি কেউ, আমাদের দেশেও যারা আছে যারা একটু পশ্চিমী গান শুনতে ভালোবাসে, আমাদের যারা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের সেক্টর আছে, তাদের গানগুলো একটু ওই ওই স্টাইলের, তো সেই দর্শকদের জন্যও তো গান লাগবে, সেগুলো তারা শুনুক। সব গান সবার শুনতে হবে এমন তো কোনো কথা নাই। বলিউডের সংগুলো হচ্ছে ওরা এমনভাবে প্রেজেন্ট করে, ওইখানে প্রেজেন্টেবলের জন্য সবাই ওইটাই দেখে এবং ওইটার কারণে ওইটাই বাজায়, যে আমি ওইরকম একটা পারফরমেন্স করতে চাই আমার বিয়েতে বা আমার অনুষ্ঠানে বা আমার ইসে। কিন্তু এটার জন্য মানে আমি কাউকে দোষ দিই না। আমাদের দেশেও যদি ওইভাবে প্রেজেন্ট করা হয়, আমাদের দেশের যখন আমরা স্টেজ শো করি সেখানে কিন্তু সবাই বাংলাদেশি গান গাচ্ছে। তো ওই বিভিন্ন স্টেজে আমরা যখন শো করি, আমাদের দেশের জনপ্রিয় গানগুলোই সবাই গাচ্ছে। তারপর মাঝখানে গিয়ে আবার কিছু হিন্দি গানও গাচ্ছে, কারণ ওইগুলোও শুনতে চাচ্ছে মানুষ। আমার সব থেকে কি বলবো, এখন এই জায়গায় বসে গাওয়া যাবে কিনা জানি না, বাট একটু দুইটা লাইন গাই। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর।